আধিপত্যবাদ বিরোধী আত্মীয়তার বিচ্ছেদে সোমবার শহীদ ওসমান হাদির কবরের পাশে কাঁদছেন অনেকেই। দাফনের তৃতীয় দিনেও ভিড় সাধারণ মানুষের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। দাবি তুলেন হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের। আমরা গর্বিত, আমরা মা জাতি, আমগো গর্বে যে এমন সন্তান হয়ে যে শহীদ হয়েছে, সে মরে নেই, সে এখনো সবাই হৃদয়ের মাঝে সে লুকিয়ে আছে। সূক্ষ্মভাবে তারা মেরে চলে গেল, এত সময় পার হয়ে গেল, এখন পর্যন্ত সেই অপরাধীকে ধরতে পারলো না। এজন্য আমরা বাংলাদেশের মানুষের দ্রুত বিচার চাই। হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকালে সংবাদ সম্মেলন করে মঞ্চ ২৪। ওসমান হাদিকে শহীদ হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন সহ ৬ দফা দাবি তুলে ধরেন তারা। একটি তদন্ত কমিশন গঠন করার দাবি জানাচ্ছি। বেলা ১২টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে হত্যার তদন্তে অতি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন ও পেশাদার গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই হত্যার রহস্য উদ্ঘাটনে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আপনি কোনো কিছু পারতেছেন না, আস্তে কইরা চুপচাপ চলে যাবেন, এই জন্য কি আপনার ষড়যন্ত্র উপদেষ্টা বানানো হয়েছে? ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না। আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন। আপাতত দুইটা দাবি আপনাদের মাধ্যমে জানাই রাখতে চাই: দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ। এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হামলাকারীদের ইনকিলাব মঞ্চে চিহ্নিত করেছে দাবি করে জাবের বলেন, এত গোয়েন্দা সংস্থার কাজ কি তাহলে? যতক্ষণ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিরে চিহ্নিত করতে পারেন নাই। এবং পরবর্তী সময়েও আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে, আপনারা বের করতে পারেন নাই। তাহলে তো এই গোয়েন্দা সংস্থা রাখবার কোনো দরকার নাই। ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন, যেহেতু সব কাজে ইনকিলাব মঞ্চেরই করা লাগতেছে। এ সময় জাবের বলেন, সোমবার দুপুরে বিক্ষোভ শেষে সরকারের আচরণের উপর নির্ভর করবে ইনকিলাব মঞ্চ অন্তর্বর্তী সরকারের সাথে থাকবে নাকি পতনের দাবি করবে। আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।